আজ যখন কথা উঠেইছে তখন বলি সকলের সামনে, নরেন বাবার সাথে আমাদের সাবুর বিয়ে দেওয়ার ইচ্ছে আমাদের অনেক কালের গো, কিন্তু ওই নজ্জার মাতাকে এই কথাটা বলতে পারিনি কখনো। আর ছোট দেখলি, ঠাকুর তোর মনের কথা ঠিক শুনতে পেয়েছে। মনের ইচ্ছে খুব ভালোভাবে জানতে পারে, মানে ম্যাজিকের মতন আমার কমলা মা। সত্যি? তুষ, মেজ দাদা তুমিও না। মশাই, এই মুহূর্তে আমি আপনার এই আবদার রাখতে পারবো না। কেন বাবা, আপনার মেজ দাদাকে পছন্দ না? তা নয় বউ, নরেনের মতো সৎ কর্মঠ ছেলেকে কারও পছন্দ হবে? নরেন যে মেয়ের হাত ধরবে সে তো ভাগ্যবতী। তাহলে আপনি এই বিয়েতে মত দিচ্ছেন না কেন বাবা? কারণ বৌমা, বিয়ে তো শুধু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। আর আর আমার পরিবারের যা হাল, সে তো 20 বাও জলের তলায়। এই অবস্থায় আমি আমার মেয়ের বিয়ে দিই কি করে বলো তো বাবা? পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার সামর্থ্য আমার নেই। যে ফণি উকিল একদিন কথার ফোয়ারা ঝুঁকিয়ে আদালতে কেস লড়তো, আজকে মাঠে হাল চাষ করতে নামতে হচ্ছে মুখুজ্জে বাড়ির হাড়ি চড়াবার জন্য। বিয়ের খরচা আসবে কোথা থেকে? যৌতুক দেব কি করে? ও, যৌতুক আপনি দিতে পারবেন না? না। তবে তো আমাকেও ভাবতে হয়। বউ, এই তোমার বাবা কি গো? হ্যাঁ, এত বড় একটা আস্ত বাড়ি তুলে দিলাম, তারপরে উনি যৌতুক চাইছে। এই দেখো, আমার বাবা কিন্তু আমাদের বিয়ের সময় যৌতুক চাননি। হ্যাঁ, শ্বশুর মশাই দিতে চেয়েছিলেন, কিন্তু তাও বাবা ফিরিয়ে দিয়েছিলেন। আর তোমার বাবা? এসব তুমি কি বলছো গো? হ্যাঁ, কই বড় কোকার বিয়ের সময় তো তুমি কোনো যৌতুক নাওনি? এই বিয়ের কথা আমি তোমাকে বলেছিলাম বাবা, তুমি যদি যৌতুক চাও তবে না এই বিয়ে হবে, আর না তুমি কোনোদিনও তোমার মেয়ের মুখ দেখতে পাবে। কমলা মা, চাই না আমার যৌতুক। বেয়াই হবে, ডবল বেয়াই, তাই করছিলাম কৌতুক। বেয়ান বেয়ান, বলছি যৌতুক ছাড়াও বিয়ে হয় যদি ছেলের বাড়ির লোকেরা বিয়ে করে ঘরে বৌমা নয় মেয়েকে নিয়ে যায়, যেমন আপনারা কমলা মাকে এখানে নিয়ে এসে রেখেছেন, তাই না? বাবা, দাদার তো পুয়া পারো। এইদিকে জমিদারের মেয়ে হচ্ছে দাদার বৌমা, আবার দাদার মেয়ের বিয়ে হচ্ছে জমিদার ঘরে। বেয়াই মশাই, এই আমার কমলা মা আমাকে বলেছে এখানে এসে পর ও বাড়ির বউ নয়, আপনারা ওকে আদর যত্নে মেয়ের মতনই রেখেছিলেন। আমরা যেন সাবিত্রীকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ঠিক তেমন ভাবেই আদর যত্ন দিয়ে ভালোবেসে রাখি। আমরা তো ওকে শুধু আমাদের মেয়ের মতো দেখিনি। বৌমা আমাদের পরিবারকে নিজের পরিবার মনে করেছে, সবাইকে আপন করে নিয়েছে। কমলা মা নিজের কথা রেখেছে বেয়াই মশাই। ওর চার দাদা যা পারেনি ও করেই দেখিয়েছে। এই যে দেখুন, বাড়িটা ফেরত পাইয়ে দিয়ে। এই না না, শুধু কমলা মা একা নয়, আমার জামাই মানিক চাঁদ, সেও নিজের কথা রেখেছে। বেয়াই মশাই, কমলা মায়ের কথা আমি ফেলতে পারবো না। এই বিয়ে নিয়ে আপনার একার কিসের এত চিন্তা বলুন? বাবার সমস্ত কর্তব্য দায়িত্ব আপনি পালন করেছেন, এবার না হয় এই বিয়ের দায়িত্বটা এই বাবা নিল, আশীর্বাদটা আপনি দিন।
কি করছেন কি করছেন কি করছেন মশাই? আপনার হাত জোড়া করা মানায় না। এই আপনার হাত মানায় আমার কমলা মায়ের মাথায় আর জামাইয়ের পিছে। আপনি দয়া করে আর অমত করবেন না বাবা। এই বিয়ে হলে সাবু ঠাকুরজি সত্যিই খুব ভালো থাকবে। গোদা, এই এটা দাও আমায় দাও। এত খারাপের মধ্যে যখন ঠাকুর ভালো খবর এনে দিচ্ছে, তুই আর না করিস না ফোনে। সাবু ওই বাড়িতে ঠিক সেইভাবেই বড় হবে বাবা, যেভাবে আমি হয়েছি। তবে হা করুন। কেন? হা করুন না। সাবু আয় দেখি। এত খুশির খবর, তোর মাথায় এটা গুজে দি। একটা মালা গেঁথেছিলাম আপনার জন্য। বাহ ছোট পিসি, কি সুন্দর মালাটা। কে গেঁথেছে? তুমি গেঁথেছো? আমি নয় কমলা, তবে যে গেঁথেছে ভালোবেসেই গেঁথেছে। এই, তুই এখানে এসেছিস কেন? আসলে সবাই জানিস রে, শুভ কথাবার্তার অনুষ্ঠানের মাঝখানে বেদবাদের আসতে নেই। খুব কল রং লেগেছে তাই নে? তুই কি ভাবছিস রে যে সাবুর জীবনটাও তোর মতো বেদবা হয়ে কাটাতে হবে নাকি? সুধা, ভুলটা করছি। এ সমস্ত তুই কি কথা বলছিস? নিজের বোনকে তুমি এমন কথা বলছো? হ্যাঁ, চাপ বাবা, তোমরা সবাই মিলে আমাকে বলছো কেন? আমি তো সাবুর জন্য ভালো কথাই কইছি। ছোট পিসি সাবুর বিয়েতে থাকলে সাবুর ক্ষতি হবে না ফুল পিসি। উল্টে ছোট পিসির আশীর্বাদ এবং ভালোবাসা পেলে সাবুর ভালোই হবে। তবু আমি আসি। চন্দ্রার মন খারাপ হয়ে নরেন্দ্রের মন খারাপ কেন? এই বিয়ের খবর শুনে তো তেমন খুশি দেখাচ্ছে না। কই দেখি মানো কি মুখ কানা একটু দেখ। বাহ, তোমার নাম কি মা? সাবিত্রী মুকুজ্জে। বাহ, সাবিত্রী রায় চৌধুরী। মশাই, আপনার বৌমা কিন্তু আপনাকে নকল করলো। যেরকম আপনার জামাই আপনাকে করে। বুঝলেন না তো বেয়ান? বেয়াই মশাই কমলা মা আর জামাই বাবা জীবনের বিয়ে ঠিক এমন করে ঠিক করেছিলেন। কমলা মা তো শুধু তাকে নকল করলে। তুমি চলে যাবে সই? তোমার বুদ্ধিতেই তো আমি শাহুরিকে নিজের পায়ে পেশিয়ে রেখেছিলেন। তুমি চলে গেলে আবার কে বুদ্ধি দেবে আমার? আমি চলে গেলেও আমার দেওয়া বুদ্ধি তো তোমার কাছে রইলো বলো সই। একটু মাথা কাটিয়ে পা পেললেই দেখবে তুমিই রানী। তাও তোমাকে ছাড়া আমি পারবো না। অত ভয় পেও নে সই। ওই সাবুর সাথে আমার বড় ঠাকুরপোর বিয়ে হলে তোমার আমার দেখা তো একদম লেগেই থাকবে। সই শ্রীমান